ইউ সে মোর দ্যান ইউ থিঙ্ক, বুক সামারির চ্যাপ্টার 3। আপনি কি কখনো খেয়াল করেছেন একজন মানুষের শরীর কোনো দিকে পয়েন্ট করে থাকে? তার মুখ নয়, তার হাত নয়, তার বেলি বাটন। এই ছোট ডিটেলটা সত্যিটা বলে দেয়, এটা ফেক করা কঠিন। মানুষ না ভেবেই তাদের টর্সো নাড়াচাড়া করে, সেই মুভমেন্ট দেখায় তারা আসলে কার ওপর ফোকাস করছে। বিল ক্লিন্টন এই ট্রিকটা সব সময় ব্যবহার করতেন। যার সাথে দেখা করতেন তার দিকে নিজের বেলি বাটন ঘুরিয়ে রাখতেন। পরের জনের সাথে হ্যান্ডশেক করার সময়ও তিনি তার টর্সো আগের জনের দিকেই ফেস করে রাখতেন। মানুষ ফিল করত যে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে, তারা এক মুহূর্তের জন্য স্পেশাল ফিল করত। হিলারি ক্লিন্টন একই ধরনের পরিস্থিতিতে প্রায়ই একটা অ্যাঙ্গেলে দাঁড়াতেন। তার শরীর সবসময় প্রত্যেক ব্যক্তির দিকে ফেস করা থাকতো না, ফিলিংটা অন্যরকম ছিল। এই আইডিয়াটাই হলো বিলি বাটন রুল। এটা মিটিংয়ে কাজ করে। দেখুন মানুষ তাদের টর্সো কোন দিকে পয়েন্ট করে রাখছে। যদি বেশিরভাগ টর্সো একজনের দিকে ফেস করা থাকে, তাহলে সেই ব্যক্তির আসল ইনফ্লুয়েন্স থাকতে পারে। হয়তো সিইও কথা বলছেন, কিন্তু ঘরের সবাই অন্য কারুর কথা শুনছে। আপনি এটা বুঝতে পারবেন শরীর কিভাবে ঝুঁকে আছে পা দেখে। এটা আলোচনা এবং ডিলেও কাজ করে। একজন ব্যক্তি হয়তো হ্যাঁ বলতে পারেন, কিন্তু তার বেলি বাটন অন্য দিকে পয়েন্ট করা, এটা সন্দেহ বা রেজিস্ট্যান্স দেখায়। একটা ডেটে দুটো বেলি বাটন একে অপরের দিকে ফেস করা মানে আসল ইন্টারেস্ট আছে। যদি একটা দরজার দিকে পয়েন্ট করা থাকে, তার মানে সেই ব্যক্তি চলে যাওয়ার জন্য রেডি। প্যারেন্টস আর টিচার্সরাও এটা ব্যবহার করতে পারেন। টিনেজাররা তাদের টর্সো অন্য দিকে সরিয়ে নিয়ে জিনিস লুকায়। তাদের বেলি বাটন প্রায়ই লুকানো জায়গার উল্টো দিকে পয়েন্ট করা থাকে। এই ছোট মুভটা কিছু লুকানো বা ভয়ের সিগন্যাল দিতে পারে। আপনি আরও ভালোভাবে কানেক্ট করার জন্য এই রুলটা ব্যবহার করতে পারেন। যখন আপনি একটা গ্রুপের সাথে দেখা করবেন যার কাছে পৌঁছতে চান, তার দিকে আপনার টর্সো ঘোরান। যদি মানুষ আপনার দিকে পয়েন্ট করে, তাহলে আপনারা একটা ক্লোজড সার্কেল তৈরি করেন। সেই সার্কেলটা এক্সক্লুসিভ আর ওয়ার্ম ফিল হয়। যদি আপনি বাইরের দিকে পয়েন্ট করে থাকেন, তাহলে আপনাকে অন্যদের জন্য ওপেন মনে হয়। আজ থেকেই প্র্যাকটিস শুরু করুন। একটা ক্যাফেতে লোকেদের দেখুন, খেয়াল করুন তাদের বেলি বাটন কোনো দিকে ফেস করা। এটা একটা ছোট পার্টিতে ট্রাই করুন। এমনভাবে দাঁড়ান যাতে আপনার বেলি বাটন সেই ব্যক্তির দিকে ফেস করা থাকে যার সাথে আপনি কথা বলতে চান। দেখুন তারা কিভাবে রেসপন্ড করে। মনে করে দেখুন আমরা জীবনের সাথে প্রথম কিভাবে কানেক্ট করেছিলাম। অ্যাম্বিলিক্যাল কর্ড আমাদের আরেকজন মানুষের সাথে লিঙ্ক করেছিল। সেই লিঙ্কটাই এখন অ্যাটেনশনের একটা ডিরেকশন হিসেবে বেঁচে আছে। বেলি বাটন রুলটা সিম্পল, এটা সাটল। এটা আপনাকে মানুষ রিড করার একটা আসল উপায় দেয়। আসল ফোকাসটা ধরার জন্য এটা ব্যবহার করুন। আরও ভালো কানেকশন তৈরি করতে এটা ব্যবহার করুন।